হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর সবাইকে গুড মর্নিং। আজকে ভিডিওটা আমি শুরু করেছি আমার বাবার বাড়ি থেকে। আজকে আমি আমার বাবার বাড়িতে লাস্ট দিন। আজকে আমি বাড়ি চলে যাব, তাই আমার মনটা সত্যি খুব খারাপ। তাই পুকুর পাড়ে সকালে উঠেই পুকুর পাড়ে এসে বসে আছি। রোজ দিন উঠে আমি বসে থাকি, কিন্তু আমি এতদিন ভিডিও করিনি। টুকটাক একটা দুটো করেছিলাম, কিন্তু আজকে সত্যি খুব মনটা খারাপ, তাই ভিডিওটা করলাম। তারপর তোমাদের একটু আমাদের বাড়িটা দেখিয়ে দিলাম, কারণ আর কবে আসবো কি না জানি না। তারপর আমাদের বাড়ির সামনেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। করে তারপর কি, আমাদের তো বিকালে ট্রেন আছে, তার জন্য সকাল সকাল কাজ, মা তো কাজ বাজ সব সেরে ফেলছে। আমার টুকটাক কাজ শেষ করতে হবে না, দাঁত ব্রাশ ট্রাশ করার পরে। এদিকে আমার বর চলে এসছে, এসেই কী করছে, আগে হাঁস মেরেছে, একটা হাঁস খাবে, তাই হাঁসটাকে আমার বর আর গবলো পরিষ্কার করছে। দেখো মাংস কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো রান্নাটা খাওয়াটার ক্লিপ নিইনি, ওইসব আমার বর পছন্দই করে না। আমি একবার রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে গবলোকে বলছি, গবলো টাটা কর, আমি চলে যাচ্ছি, আমি কিন্তু আর আসবো না। কিন্তু গবলোর মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমরা তো দেখতেই পেলে ব্যাটিং নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমার বর বলছে, আর 2 বছরের আগে তোমাকে এখানে আসতে হবে না। তারপর ফ্রেন্ডের বাড়ির সামনে থেকে ওকে তুলে নিয়ে যাচ্ছি, বলি চল আমাদের সঙ্গে। আমাদেরকে যেখানে অটোয় যাব সেই অটোতে ভাই ছেড়ে দিয়ে আসলো। অটোতে চলে আসলাম একদম কোচবিহারে। এসেই রেলঘাটে থামতে হলো, ট্রেন যাচ্ছে। তারপর আর কি বেরিয়ে পড়লো। অটো থেকে নেমে আমাদের আবার টোটো ধরতে হবে, টোটো ধরে আবার যেতে হবে কোথায় বলো তো, স্টেশনে। তাই আমরা অটো থেকে নেমেই টোটো ধরে নিয়েছি। টোটোতে করে এখন যাচ্ছি স্টেশনে। স্টেশনে এসে বেশ সেরকম ভিডিও করিনি, দেখো পুরো মেঘ করেছে। তারপর আমাদের ছটায় গাড়ি ছিল, পদাতেই একদম আমরা গিয়ে ওই আধা ঘন্টার মতো দাঁড়িয়েছি। তারপরে কিন্তু আমাদের গাড়িটা ঢুকে গেছে। তারপর কি আমরাও উঠে গেলাম কোচবিহারকে টাটা বলে আমরাও চলে যাচ্ছি। সত্যি খুব মনটা তারপর সত্যি খুব খারাপ লাগছিল। কি করব, যেতে তো হবে বাড়ি। তাই কোচবিহারকে শেষবারের মতন টাটা বলে চলে গেলাম। আর সেই ব্রিজটা কি বলে, গজলডোবা নাকি? হ্যাঁ, সেই নদীটা গজলডোবা নদী। এটা ছোট আছে, তারপর যেটা তিস্তা সেটা কিন্তু অনেকটা বড়। সেরকম ভিডিও ক্লিপ আমি নেইনি, আমার বর করে দেয় না, কি করব বলো। এটা হলো সেই তিস্তা, কিন্তু বেশি একটা ভিডিও নেইনি, কারণ ওই আমার বর বলেই থাক, আর করতে হবে না। আর এইগুলো কিন্তু আমি নিইনি, এগুলো আমার বরই নিয়েছে। বলে কি, দেখো আকাশটা কত সুন্দর করেছে, মেঘটা ওর খুব ভালো লেগেছে। আমি ঠিক আছে তুমি করো, আমি পরে একটু নেব। দেখো ওইদিকে কি একটু মেঘলা, অন্ধকার, এদিকে একটু পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আরেক সামনে অন্ধকার হয়ে গেছে, তখন যা লাগছিল আকাশটাকে দেখতে, তোমরা দেখতেই পারবেই। দেখো কতটা সুন্দর। এটা হলো, কোথায় চলে এসেছি, কোন জায়গাটা এটা ভুলে গেছি। তারপর রাতে আর ভিডিও করিনি। তারপরে একবারে আমাদের গঙ্গা, সকালবেলা ঘুম থেকে উঠে উঠে কিছুক্ষণ পরে দেখি গঙ্গার পাড়ে চলে এসেছি। গঙ্গা পার হতে দক্ষিণেশ্বরও দর্শন করে ফেললাম। ওই দেখো
তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো ওই দেখো। তারপর আর দেখা হলো না। এদিকে আমার বর ব্যাগ ঠ্যাগ গোছাচ্ছে, তাই তাড়াতাড়ি তুমি গোছাও, আমি আর একটু ভিডিও ক্লিপ করে নিই। তারপরে তার করতেই দেবা না, বলবা নেমে আর করতে হবে না। তারপরে একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, টাটা, বাই। বাড়িতে তো আসলাম, বাড়ির যা মানে ঘরের যা অবস্থা, আমি ছিলাম না কুড়ি দিন, আমার বর যা করে রেখেছে দেখতেই পারছো তোমরা। এগুলো গোছাতেই আমার একদিন দুদিন চলে যাবে, কী আর করবো। দেখো এখন একটু মোটামুটি করে রেখেছি, তারপর আবার করতে হবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।